লার্ন উইথ তহিদের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিসে মেনু বারের ফাইল মেনুর তৃতীয় পার্টের কাজ দেখব। তো আমরা ফাইলে ক্লিক করি। এর পূর্বে আমরা ইনফো, নিউ, ওপেন এই তিনটির কাজ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা দেখব সেভ, সেভ অ্যাজ এবং প্রিন্টের কাজ। তো সেভ এবং সেভ অ্যাজ সাধারণত একই ফাইল বিভিন্ন নামে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়, এবং সেভ একই ফাইলকে মডিফাই কিংবা লেখা সংযুক্ত করে সেভ করার জন্য সেভ ব্যবহার করা হয়। তো আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসটা একটু দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা নতুন একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে একটা লেখা আমরা লিখলাম। তো আমরা লেখার পরে আমরা এটা সেভ করতে চাই। তো সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করি, সেভ এজে ক্লিক করি, দেন আমরা লোকেশন সিলেক্ট করার জন্য ব্রাউজারে ক্লিক করি। আমি ফাইলটি ডেস্কটপে সেভ করতে চাই, সেই জন্য ডেস্কটপ সিলেক্ট করি। দেন একটা নাম দিই ফাইলের, সাপোজ ধরেন ফাইলের নাম দিলাম ডকুমেন্টস 1 নামে একটা ফাইল আমি ফাইল নেম দিয়ে সেভে ক্লিক করি। দেন আমার ফাইলটি সেভ হলো। তো এই ফাইলটাকে আমরা অন্য একটি নামে সেভ করতে চাই, এর জন্য সেভ ফাইলে ক্লিক করি, সেভ এজে ক্লিক করি, ব্রাউজারে ক্লিক করি। দেন আমি ডকুমেন্টস 1 এর জায়গায় আমি ডকুমেন্টস 2 নামে সেভ করতে চাই, এর জন্য ডকুমেন্টস 2 লিখে সেভে ক্লিক করি। দেখেন একই ফাইল আমরা দুইটা নামে দুইটা ফাইল হিসেবে সেভ করলাম। দেখেন দুইটা ফাইল হিসেবে ডকুমেন্টস 1 এবং ডকুমেন্টস 2 দুইটা ফাইল তৈরি হলো। তো সেভ এজের কাজ হলো একই ফাইলকে বিভিন্ন নামে সেভ করার জন্য সেভ এজ ব্যবহার করা হয়। এবং সেভ, সাপোজ ধরেন এই ফাইলটার সাথে আমি কিছু লেখা যোগ করলাম। তো যোগ করার পরে এই ফাইলটাকে আমি সেভ করতে চাই ডকুমেন্টস 2 ফাইলে। তো ফাইলে ক্লিক করি, দেন সেভে ক্লিক করি, দেন এই লেখাটি সংযুক্ত হয়ে গেছে। সাপোজ ধরেন এই লেখাটি আমি একটু কারেকশন করতে চাই। কারেকশন করার জন্য আমি কারেকশন করলাম। তো কারেকশন করার পরেও যদি আমরা ফাইলে ক্লিক করি, দেন সেভে ক্লিক করি, তো ওই লেখাটি সেভ হয়ে যাবে। তো আমরা একটু দেখি লেখাটি সেভ হয়েছে কিনা। যদি ডকুমেন্টস 2টা ওপেন করি, দেখেন ডকুমেন্টস 2 তে কিন্তু আমাদের যে মডিফাইড লেখাটি সেটা সেভ হয়ে গেছে। তো এরপরে আমরা দেখি প্রিন্টের কাজ। তো প্রিন্টে